নানান মনে নানা কথা। আজকে ফাঁস করবো স্টুডেন্টের কিছু চরম সত্য কথা। সামনে আসছে ঈদ, করছে নাটক, অনেক ভান। নাটক করে নিয়ে যাচ্ছে বই, একটুও পড়বে না। তারপরেও স্টুডেন্টরা কিন্তু চালছে অনেক নতুন চাল। বাড়িতে পড়বে না, একদম ঘুমাবে, আর বাপ মায়ের সাথে খাবে মাছ মাংস ডাল। চলুন আজকে সব চাঞ্চল্যকর তথ্য নিয়ে আজকের এপিসোড সাজিয়েছে। স্টুডেন্টরা কিভাবে বই নিয়ে যাওয়ার নাটক করছে, একদম পড়াশোনা করবে না। এইভাবে তারা দিনের পর দিন, মাসের পর মাস ঈদের ছুটিকে ব্যবহার করে তারা ব্যবহার করছে নানা অপসংস্কৃতি, নানা গুঞ্জন। চলুন আজকে দেখব এই রিপোর্টের মাধ্যমে। বই গোছাচ্ছি ভাই। বাসায় যাবো ঈদের ছুটিতে, তাই বাসায় যে ভাই অনেক পড়বো, একদম পড়ে ফাটিয়ে ফেলবো ভাইয়া। ঈদের ছুটি তো, আর এই কয়েকদিন নিচে পড়া হয়নি তো গেঞ্জামে, ওই জন্য বাসায় নিয়ে যে বই পড়বো। ভেবে বলছেন আপনি বাসাতে ঠিকই পড়বেন? না, আপনি তো এটা জানেন, আর আমার বন্ধুরা জানে, এটা তো বাবা মা জানে না ভাই। ওই পড়বেন না? না ভাই, বাড়িতে যে সুন্দর করে বইটা আলমারিতে রেখে দিব ভাই। তারপরে ভাই বিন্দাস খাবো দাবো আর ঘুরবো ভাই। তারপরে ঈদের পর ছুটিতে আবার চলে আসবো রাঁচি। না ভাই, দেখলেন তো কি লোমহর্ষক ঘটনা। স্টুডেন্ট কি পরিমাণ ফাঁকিবাজ, কি পরিমাণ অ্যাক্টিং, কি পরিমাণ নাটক। মা বাবাকে ভুলিয়ে করছে তাদের টাকার আত্মসাৎ, আর এভাবেই দিনের পর দিন ফাঁকি দিয়ে না পড়ার করছে ভান। চলুন কিছু অবলা মা বাবার সাথে আমরা কথা বলবো, তারা কবে থেকে এসবের শিকার। এসব তথ্য জানার জন্য ক্যামেরার পেছনে আছে সজীব এবং শুভ্রজিৎ পাল। কি ব্যাপার আবুল চাচা, আপনি খুব চিন্তিত মনে হচ্ছে? জি বেটা, খুবই চিন্তিত, খুবই টেনশনে আছে বেটা। আপনার বেটা কি আসছে না বাসায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঈদের ছুটিতে তো আসছে। বই নিয়ে আসছে? প্রচুর বই নিয়ে আসছে বেটা, অনেক বই, এক গাদা বই, এক সেট এই বড় বই নিয়ে আসছে। কিন্তু আমি তো আর পড়াশোনা কিছুই দেখছি না। সে বইগুলা নিয়ে এসে সে আলমারিতে লুকিয়ে রাখছে। তা আমি বললাম বেটা, তো যখনই দেখি তুই তখনই বলিস যে বাপ আমার পড়া হয়ে গেছে, রাজশাহীতে আমি অনেক পড়ে আসছি, কিন্তু বাড়িতে আসলে তো তোর পড়া দেখি না। তো তখন বলে আব্বা, কেউ দেখে ফেললে আমার পড়া হয় না। তা আমি অনেক চিন্তা ভাবনা করলাম, তাহলে এটা কিভাবে ধরা যায়। তা আমি ভাবলাম গভীর রাতে দেখি বেটা আমার কেমন পড়াশোনা করে, তখন তো কেউ থাকবে না। তা আমি গেলাম, দিয়ে তো আমি হতাশ, দেখলাম সে মোবাইল টিপছে। আমি বললাম বেটা তুই পড়াশোনা কখন? তো বলে এই যে আপনি দেখে ফেললেন, দেখে ফেললে তো আমার পড়াশোনা হবে না। দেখলেন তো কি অজুহাত, কি বাহানা, কি নাটক সাজিয়েছে স্টুডেন্টরা। এভাবে দিনের পর দিন নাটক করে বাবা মাকে দিচ্ছে ধোকা। আমরা এখানে ক্ষান্ত হইনি, আমরা চলে গেছিলাম প্রান্ত ফিজিক্সের ক্লাসরুমে। সেখানে কিছু স্টুডেন্টের কাছ থেকে আমরা পেয়েছি কিছু লোমহর্ষক এবং চাঞ্চল্যকর তথ্য, যে তথ্যগুলো শুনলে আপনি যে কোনো সময় কাত হয়ে পড়ে যেতে পারেন। ফিরছে 69 সেকেন্ড পর, সেই পর্যন্ত সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, যখন ঈদের আগে ছুটির সম্ভাবনা, তখন এরা অসহায় মুখের মতো বসে আছে সামনে, এবং দেখতে দেখতে সবাই বাড়িতে যাওয়ার আনন্দ, এবং ক্লাসরুম ফাঁকা, মনের মধ্যে আছে ঝাঁকা। এইসব মেয়েরাও হাসাহাসি করছে, বাসায় যে মাংস কুটবে সে আনন্দে। যাও, তুমি কি বাসায় যাচ্ছ? জি বাসায় যাচ্ছি। বই সাথে নিয়েছো? এখনো নিব। নিবা? তুমি কি যে পড়বা? বাসায় যে পরিস্থিতির উপর ডিপেন্ড করবে। প্রিয় শিক্ষার্থী, পরিস্থিতির উপর ডিপেন্ড করছে। পাশে দেখতে পাচ্ছি আরেকজন পড়ুয়া স্টুডেন্টের মতো ভাব নিয়ে বসে আছে। তুমি কি বই নিয়েছো? বাসায় যে পড়বা? না, পড়বা না। বাবার থেকে কত টাকা হাতাবা বাসায় যে? টাকা হাতাবো না। আচ্ছা, কত টাকা পর্যন্ত হাতিয়েছো ঈদের নামে? ওইরকম কোনো রেকর্ড নাই আমার। কোনো রেকর্ড নাই। বাইক আছে? বাইক আব্বুর আছে, আমার এখনো হয় না। বাইক নিয়ে ঘুরবা? আচ্ছা, কটা গার্লফ্রেন্ড? গার্লফ্রেন্ড নাই ভাইয়া। আচ্ছা, তাহলে বই নিয়ে যাচ্ছ শিওর? হ্যাঁ বই নিয়ে যাচ্ছি। কিন্তু পড়বা না। সবার একটা তালি দিও, পড়বে না সবার তালি দিও। দেখলেন তো স্টুডেন্টের কত নাটক, কত বাহানা, কত চলেছে চাল। এভাবে দিনের পর দিন, রাতের পর রাত ঈদের ছুটির নাম করে
ঘাড়ে এক বোঝা বই নিয়ে বইগুলো আলমারিতে রেখে বিভিন্ন রকম আনন্দে তারা লিপ্ত থাকে। এরকম লোমহর্ষক ঘটনা আপনি যেখানে দেখতে পাবেন, আপনার চোখের এবং মনের অনুসন্ধানী মন এবং চোখ খোলা রাখুন। যে কোনো সময় আমাদেরকে জানান, চলে যাব আপনাদের এলাকায়, আপনার জায়গায়। আজকে এই পর্যন্তই। নতুন কোনো এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।